এখন যাবো রাজুদার মা বাড়ি, ওখানে আজকে দুপুরবেলার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, তাই তো? ও হো 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 মাতলা রিভার গাইস। ও চলা রে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগস ডায়েরি আর ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বেসিক্যালি আজকে হচ্ছে সানডে আর এখন টাইম হচ্ছে 9:56 আর আমরা বেরাচ্ছি একটা ছোটো রাইডের জন্য। আর রাইডটা হচ্ছে নিয়ার, মানে ক্যানিংয়ের থেকে আরেকটু যেতে হবে, নট নিয়ার, ক্যানিংয়ের থেকে আরও 40 কিলোমিটার ভিতরের দিকে আমরা যাব, যেখানে হচ্ছে আমার এক দাদা আজকে যাচ্ছে আমার সাথে এবং তার সেখানে মামা বাড়ি। তো মামা বাড়ি ওখানে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটিস করবো আই গেস, আর ওইদিকে কিছু ঘুরেও আসবো। তো তার জন্য ওখানে আজকে আমরা যাচ্ছি। আর যে দাদাটা আমার সাথে যাচ্ছে তার নাম রাজুদা বলেই ডাকি, আর সে হচ্ছে একজন ড্রোন এক্সপার্ট। তো গাইজ আজকে যেখানে যাচ্ছি বা যেটাই রাইড হতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ঘর থেকে এখন শুরু করছি আর বেরোতে যাব, জাস্ট দেখছি এরকম বৃষ্টি পড়ছে, জোর কদমে বৃষ্টি নেমেছে। সকাল সকাল বেরোয়নি, জানি ক্যানিংয়ের দিকে যাব, 40-80 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স রাস্তা আছে, একটু দেরি করেই বেরাবো ভেবেছিলাম, বাট এখন দেখছি দেরি করে বেরাতে গিয়ে অবস্থা খারাপ, জাস্ট বৃষ্টি নেমে গেছে। সো এনিওয়েজ বেরাবো, চলো বেরিয়ে তোমাদের সাথে গোপ্রোতে দেখা হচ্ছে, বৃষ্টিটা কমবে তারপরে আমরা বেরাবো, লেটস গো। সো গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকে মনে হচ্ছে মনসুন রাইডই করতে হবে পুরোপুরি, মানে বৃষ্টিতে ভিজে ভিজে। বৃষ্টি কমার তো কোনো নাম নিচ্ছিল না, তাই ভাবলাম বেশি টাইম এখানে ওয়েস্ট না করে বেরিয়ে যাই। রেনকোট পরে বেরিয়ে গেছি। আর গোপ্রোতে মেবি গাইজ বৃষ্টির একটু জলফল পড়তে পারে, তো পিকচারটা এদিক ওদিক একটু হতে পারে, ম্যানেজ করে নিও। আর কিছুটা এরকমভাবে আমি যদি দেখতে পারো ম্যানেজ করেছি। জাস্ট অনেকদিন ধরে ভাবছিলাম যে এখানে কিছু জিনিস অ্যাডজাস্ট করে এটাকে ওয়াটারপ্রুফ বানানো যায় কীভাবে। তো অনেক কিছুই আমি দেখেছিলাম ইউটিউবে, সেগুলো ট্রাইও করতাম, বাট করা হয়নি। আজকে ফাইনালি যখন বেরোচ্ছি তখন দেখলাম কিছু তো করতেই হবে, নাহলে তো ভিডিওই নিতে পারবো না বৃষ্টিতে। তো 3mm টেপ ছিল আমার কাছে, তো ওইটা দিয়ে কিছুটা এরকম ব্যবস্থা করেছি, জুগার যাকে বলে। জানি না কতটা কি কাজ করবে, গোপ্রোটা আদৌ মানে ঠিকঠাকভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো কি না তাও জানি না। বাট এরকম রাইড, এরকম মনসুন রাইড মিস করা তো যায় না, রাইট? আমি এখন যাচ্ছি পাটুলিতে যে পেট্রোল পাম্পটা আছে, পাটুলির মোড় থেকে ডান দিকে গেলে যে পেট্রোল পাম্পটা পড়ে সেখানে দাঁড়াবো, সেখানেই আসবে রাজুদা। আরে দাদা লাগছে কিন্তু মারাত্মক সুন্দর, জাস্ট মারাত্মক সুন্দর লাগছে দেখতে চারদিক। প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ওয়েদারটা লাগছে দেখো। আর আমি ওয়েট করছি রাজুদার জন্য। ও দারুণ দারুণ। তো গাইজ রাজুদা চলে এসছে এই যে সামনে KTM অ্যাডভেঞ্চার 390 নিয়ে। তো এখন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাব কামালগাছি ব্রিজটা ক্রস করবো, বেরোবো। গাইজ এখন কামালগাছি বাইপাস হয়ে আমরা যাচ্ছি। দেখো এই দিকের রাস্তাগুলো অলরেডি তোমরা আগেবার দেখে নিয়েছো, ঠিক আছে? তো এই দিক থেকে আমি খুব একটা বেশি ব্লগ করছি না, বিকজ দেখো প্রথম কথা এই কিছুদিন আগে ক্যানিং থেকে ঘুরে এসেছি, এই রাস্তাগুলো তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো যদিও দেখাবো, বিকজ বৃষ্টির দিনে আলাদা একটু দেখতে লাগে। তো কিছু কিছু জায়গা স্পেশাল যে জায়গাগুলো এগুলো দেখাবো। আর আমার জুতোটা পুরো জলে থপ করছে, বিকজ এতটা পরিমাণে জল জমে গেছে। এই রাস্তাটা হচ্ছে ফাটাফাটি একটা রাস্তা। বৃষ্টিতে বাইকিং করা টাফ, কারণ রাস্তা এত বেশি স্লিপারি হয়ে যায়, গাড়ি ঘোড়া এরকমভাবে চলে যে রাইডটা প্রচণ্ড টাফ দাঁড়ায়। বাট একবার যদি এই টাফ রাইডটাকে এনজয় করতে পারো তাহলে বিশ্বাস করো এর থেকে ভালো কিছু নেই। অসাধারণ লাগে। গাইস পাগলের মতো বৃষ্টি হচ্ছে, পাগলের মতো, কিছু কথা বলার নেই। আর আমার গোপ্রো সমস্ত টেপ সব খুলে যাচ্ছে, যদি দেখা যায়। আমি জানি না কি হতে চলেছে। আর রেনকোট তো পরে আসি, বাট ভিতরে অলরেডি সব ভিজে যাচ্ছে গ্রামে, কিন্তু গরম লাগছে না এক ফোঁটাও। আর যে মাইকটা রেখেছি মাইকটাও প্লাস জলে ভিজে যাচ্ছে। আমরা বারুইপুরে ঢুকে একটু চা খেয়েছি, অসাধারণ।
আমরা একটু চাটা খেলাম, সেটা নিতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ফোন টোন কিছু বার করার অবস্থায় ছিল না। ও মাই গড, অ্যাকচুয়ালি এদিকে ক্যানিংয়ের এই রাস্তাটা দুদিকে ধরে ধরে ছোটো ছোটো সবার পুকুর রয়েছে, ঠিক আছে? তো সেই পুকুরের বেসিক্যালি এখন কী হয়েছে, জল পুরো ওভারফ্লো আর মাটির সাথে পুরো লেগে গেছে জল। আর সেইটা যা মায়াবী দেখতে লাগছে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর আমার মাইকটা কন্টিনিউয়াস জলে ভিজে নিচে চলে যাচ্ছে। আর এখন যদি ড্রোনটা ওড়াতে পারতাম না, লাগতো কিছু আলাদা জিনিস, কিন্তু দুঃখের বিষয়ে ড্রোনটা ওড়াতে পারবো না। আর রাস্তাটা মাঝখান থেকে কালো পিচ আর দুদিকে পুরো সবুজ, অসাধারণ লাগছে। মানে গোপ্রোতে এটা কতটা কি আসবে আই ডোন্ট নো, মানে ক্যামেরায় যথারীতি ওরকমভাবে আসবে না যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে। এই ধরো আজকে বৃষ্টি হচ্ছে, ঘরে বসে রইলাম, ঘরে বসে কি আর বৃষ্টির মজা নেওয়া যায় না? যারা অনেকেই আছে যারা ঘরে বসে বৃষ্টির মজা নেয়, হাতে চায়ের কাপ, কিছু খাবার, কিছু ভালো মুভিজ এইসব করে যারা এনজয় করে তারা আলাদা লাইফ। আর যারা এরকম লাইফ এনজয় করতে চায়, অনেকে আছে গাড়ি করে বেরিয়ে পড়ে, ঠিক আছে? আবার অনেকে আছে এরকম আমাদের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বেরোনোর আগে আমি আর রাজুদার মধ্যে ডিসকাশন হচ্ছিলো যে বৃষ্টি পড়ছে, কি করবে। আমি হেজিটেট করছি যে রাজুদার হয়তো বৃষ্টিতে বেরোতে প্রবলেম বা কিছু, আবার রাজুদা হেজিটেট করছে যে আমার হয়তো প্রবলেম হতে পারে। তারপরে দুজনকে বলে দেখলাম যে দুজনেরই কোনো প্রবলেম নেই, তাই আরামসে বেরিয়ে পড়লাম। তো এই ধরনের বাইকে বৃষ্টি ভেজা অ্যাডভেঞ্চার একটা আলাদাই জিনিস। আর স্পেশালি বললামই পাহাড়ে এটা আলাদাই লাগে, একদম মায়াবী পরিবেশ। আর ক্যানিংয়ের এই রাস্তাটাও এখন না মায়াবীর থেকে কিছু কম লাগছে। রাজুদা হাই বলার অপেক্ষায় নেই, কারণ হাত ভর্তি। আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর বাইরে অস্বাভাবিক বৃষ্টি। গাইস, তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, খেলাম হচ্ছে ডিম পাউরুটি, আর সাথে আমি খেলাম এটা সেদ্ধ ডিম, আর রাজুদা নিল ডিম পাউরুটি, ঘুগনি আর সেদ্ধ ডিম। তো পেট ভরে গেছে, এবার আমরা যাচ্ছি। আর বেসিক্যালি আজকে যাচ্ছি আমরা রাজুদার মানে মামা বাড়ি, তো সেটা হচ্ছে ডাবুর ওখানে, ডাবু তারপরে মধুপুর বলে কোনো একটা জায়গা বললো। তো ওই দুটো সাইড আমরা ঘুরবো। তো রাজুদার যে মামা বাড়ি তাদের পার্সোনাল নৌকো রয়েছে, তো সুন্দরবনে নদীতে একটু নৌকো চড়ারও মজা নেবো যদি সব ঠিকঠাক থাকে। তো বলা আছে সব কিছু সেট, এখন বৃষ্টির উপর ডিপেন্ড করছে কেমন কি হবে। আর আমি বেসিক্যালি সাঁতার জানি না, তো কোনো টাউটারি বা কোনো বেশি ব্যাপার স্যাপার করবো না। আর কালকে আমি বাইকটা সার্ভিসিং করেছিলাম হালকা করে, জন্য ধোয়া টোয়া হয়েছিল বাইকটা, মানে সার্ভিসিং বলতে বাইকটা ভালো করে ধোয়া টোয়া হয়েছে, আর চেন লুপ করিয়েছিলাম। কিন্তু দেখলাম এখন হর্নটা আমার বাজছে না, হর্নে কিছু প্রবলেম হয়েছে, একটা বিচ্ছিরি সাউন্ড আসছে হর্ন থেকে। দেখো শুধু দুদিকে ধুধু করছে বড় মাঠ, কিছু মাঝখানে বাড়ি, দুদিকে এরকম গাছ, আর মাঝখান থেকে সরু একটা রাস্তা, অসাধারণ লাগছে দেখতে। মা এখানে ছেলেরা খেলছে ফুটবল, হালকা শ্যাডলিং এর সাথে। এখানে বাড়িগুলো দেখো, সব মাটির বাড়ি, গরু, শুয়োর, ছাগল সব আছে, মানে আলটিমেট একটা গ্রামের ফিলিংস পাচ্ছি এখানটাতে আমি। ও কি জায়গা, বেসিক্যালি এটা দেখতে এত সুন্দর লাগছে, বাট কেউ এখানে থাকতে পারবে না, মানে আমাদের শহরের মানুষরা এখানে এসে থাকাটা একটু চাপের। গাইস জায়গাটা দেখো, ও হো ফাটাফাটি, হালকা শ্যাডেলিং করতে দাঁড়িয়ে পড়েছি, গাছগুলো ও লাভলি, অসাধারণ লাগছে। ইস আলটিমেটলি অফরোড হচ্ছে এখন। ওই মা কি রাস্তা রে বাবা, স্লিপ খাচ্ছে বাবা।
জায়গাটা দেখো, এগুলো একটা ক্যানেল। গাড়ির চাকা স্কিড খাচ্ছে গো, আমার চাকাটা স্কিড খাচ্ছে ক্যাচ ক্যাচ করে। আগে আমার বাবা হ্যাঁ প্রত্যেক দিন হচ্ছে মিল টানতো। কি আনতো? কি করতো? মিল টানতো। আচ্ছা, ওই জাল টানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল টানতো, জাল টেনে হচ্ছে যা ইনকাম হতো সেটা দিয়ে আমাদের সংসার চলতো। ও এখানটাতে? এখানে এটা এতটা ছিল না। এটা কি মাতলা রিভারটা কানেক্ট হচ্ছে এখানে? এটা মাতলা রিভারই আছে। এই যে যেটা যাচ্ছে না, এটা না, এটা হচ্ছে, হ্যাঁ এটা গিয়ে মাতলা রিভারে কানেক্ট করছে। তো যখন ছোট বন্যা হয়েছিল না, হ্যাঁ, তখন এইসব সব ডুবে গেছিল। এই জায়গাগুলো? হ্যাঁ, এটা এতটা পার ছিলই না। ওরে বাবা। আর এটা যেটা আমরা বিয়ের রাস্তায় যাচ্ছি, এটা ছোটবেলায় আমরা যখন আসতাম মাটির রাস্তা ছিল। এটা কি দারুণ জায়গাটা। চল একটু গেলে এই সামনে হচ্ছে হ্যাঁ চলো। ও হো 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 হো। A few inches later. চালা রে। স্কিড খাচ্ছে বললাম না চাকাটা। কি? হ্যাঁ না, কি বলিস? না তুই আমারটা চালা। ওরে বাবা, দাঁড়াও তুলছি। ওই যে স্কিড খেয়ে চলে যাচ্ছে ওইদিকে। সামনে নে, হালকা ক্লাচটা ধর। সামনে নে, এবার স্ট্যান্ড লাগা। তোরটা দাঁড়াচ্ছে, আমি চালাচ্ছি তোরটা, আমারটা চালা। ওরে বাপ রে বাপ। এখনো টাইট হয়ে রয়েছে? হ্যাঁ ক্লাচটা টাইট হয়ে আছে। চলো হয়ে যাবে, চলো। প্রবলেম হবে না তো? না না, এরকম রাস্তা হলে চাপ নেই। গাইজ আমার বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। হ্যান্ডেলটা পুরো বেঁকে গেছে, ঠিক আছে, পুরো হ্যান্ডেলটা বেঁকে রয়েছে। আর ক্লাচটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে গেছে। পুরো হ্যান্ডেলটা বেঁকে রয়েছে, এরকমভাবে চালাচ্ছি। আর ইন্ডিকেটার লাইটটা ভেঙে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে গাড়িটার অনেক কিছু। আর দেখো, পড়ে ঠোঁটে যাই যা খুশি হয়ে যায়, গাড়ির বেশি ক্ষতি না হলে ভালো লাগে, কারণ গাড়িটার কিছু হলে খুব কষ্ট হয়। এনিওয়েজ নো ইস্যুস, হিমালয়ান পড়বে তো অবশ্যই। তো আমরা এখন যাচ্ছি মধুবনির দিকে, মধুবনি বা মধুখালি সামথিং কিছু নাম, ওই দিকটাতে যাচ্ছি এখন। গাইজ এটা একটা নাম না জানা লোকেশন, বাট জায়গাটা অসাধারণ সুন্দর। ওখানে হচ্ছে এটা মাতলা রিভার পুরোটা, আর এখানে হচ্ছে এই রাস্তা। ও হ হ হ, কি দারুণ। ওটা একটা ইট ভাটা, আর এখানে সবাই এখন স্নান করছিল। আর এই হচ্ছে বন্ধ হয়ে গেছিল, সেটা আবার শুরু হয়েছে। কি রাজা? এটা বন্ধ হয়ে গেছে। ও এটা আবার শুরু হয়েছে বন্ধ হয়ে যাওয়ার পর। এটা হচ্ছে রাজুদার বাইক KTM 390, আর এটা আমার। বাইকটা পড়লো, পরে এই জায়গাগুলো পুরো গেল, এগুলো সব বেঁকে গেল। কি হয়েছে? এটা খুলে গেল, এটা এখান থেকে খুলে গেল। ও ছাড়ো, চেপে লাগাতে হবে, বুঝে গেছি। তো এই যে নাম্বার প্লেটের জায়গাটা বেঁকেছে, হ্যাঁ চক করে। এইগুলো কি বাড়ি নাকি খামার, ওই গরু ফরুর? বাবা পুরো ঢুকে রয়েছে ভিতরে। হ্যাঁ, এগুলো সব পুকুর না? হ্যাঁ, আমাদেরও আছে স্যার। এই জায়গা দারুণ। ওটা হচ্ছে জেটি হাট। গাইজ এখন আমরা আছি মধুখালী জেটি ঘাটে। এটা হচ্ছে রাজুদার মা বাড়ি। হাই। রাজুদার মা বাড়ি। তো এখানে আমরা এখন এসেছি। ড্রোনটা ওঠানোর খুব ইচ্ছা ছিল, ড্রোনটা ওড়াতে পারছি না, বিকজ বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর এখন ওয়েদার যা দারুণ লাগছে, জাস্ট দেখো পুরো মেঘ। এখন কি ভাটার টাইম, এখন ভাটার টাইম। জলটা নেমে যাচ্ছে। তখন যখন আসছিলাম দেখলাম জল বিশাল ছিল। এখান থেকে রাজুদা বলছে আর 45 মিনিট, তাই তো? 45 মিনিট গেলে বাঘ দেখতে হবে। ঝড়খালি পার হয়ে যাবে এখান থেকে 45 মিনিট। এখান থেকে ঝড়খালি কতটা? এই পাশেরটাই সোনাখালি, ওপারের ওই পারেটা সোনাখালি, ওপার আর একটু এগিয়ে গেলে ঝড়খালি। ও হো হো হো।
এখন যদিও নদীতে কিছু কিছু ছোটো ছোটো ডিঙি নৌকা দেখছি যেখান থেকে মাছ ধরাধরি চলছে, বাট আমাদেরও কথা ছিল যে নৌকা করে যাবো, ওখানটা আর ঠিক যাওয়া। ওই বোটটাইতেই যাবো, ওই যে সাদা রঙের বোটটা দাঁড়া দেখাই আমি, ওই যে সাদা যে বোটটা দেখতে পাচ্ছ ওটাই করে যাওয়ার কথা ছিল, বাট নদীতে এখন ভাটার ভাটার টাইম, time। জলে নামবে না। হ্যাঁ, কিন্তু জায়গাটা অসাধারণ আর এখন লাগছেও দারুণ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আমার ঠিক অপোজিটেই রয়েছে ছোটো ছোটো এরকম পুকুর, যাদের বাড়ি তাদের পুকুর। জায়গাটা দেখো শুধু, আর বৃষ্টিতে জায়গাটা আর একদম মহলই পাল্টে গেছে, যেন অসাধারণ দেখতে লাগছে তার জন্য। এখন যাবো রাজুদার মা বাড়ি, ওখানে আজকে দুপুরবেলার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, তাই তো? হ্যাঁ, আর বাইকগুলো আমাদের এখানে দাঁড় করানো আছে, এখন যাই। আর পুরো ভিজে গেছি, জানি না রেন গিয়ার্সগুলোর কী মানে, পুরো ভিজে গেছি, বাট স্টিল মনসুন রাইড এটা। এই হচ্ছে আমাদের বাইক। গাইজ, এটা আবার সেই ডেঞ্জারাস রাস্তা যেখানে একবার পড়েছিলাম, মানে ওইদিকে পিছনের দিকে, ওটা আরও ভাঙামোঙা ছিল, এটা তাও ঠিক আছে, কিন্তু জানি না কতক্ষণ, তাই ক্যামেরাটা অন করে রেখেছি, যদি আবার পড়ি আবার দেখাবো। আমি আস্তে আস্তে যাব, কেন এই ডেঞ্জার রাস্তা বাবা। উমা উমা গুমা, চলো চলো, আমি আস্তে আস্তে যাচ্ছি। হ্যান্ডেলটা পুরো বেঁকে গেছে সালা। গ্রাম্য পরিবেশে বাড়ি ভাই। ঠিক আছে, আরো 5 বছর আগে আসলে পুরো ব্যাপারটা গ্রাম যে একদম গ্রাম বোঝা যেত। না, কিন্তু এখন আসার সময় গ্রাম গ্রাম যে ভালোই ফিল হয়েছে ভিতর দিয়ে, অনেক কিছু ডেভেলপ, হ্যাঁ, বাট তাও তো যাওয়ার সময় এদিক দিয়ে যাবি না, এই দিক দিয়ে ওই মাঝখানে ভাঙা রাস্তা না, এই দিক দিয়ে ঘুরে তার দিয়ে যাবে। বাইকটা এখান থেকে শুরু হলো সব ম্যানগ্রোভ ফরেস্ট। আরে ম্যানগ্রোভ বলে না, মাটির নিচ থেকে এগুলো উঠে এসে শ্বাস নেয়, ওটা কি? শ্বাসমূল শ্বাস নেয়, আচ্ছা, যে ধরনের জল হয় সেটাই ওটা। আচ্ছা, ও এ রাজুদা, এবার তুমি যাচ্ছিলে গো। জায়গায় পা দিয়ে এ শ্বাস, পুরো জঙ্গল আর জঙ্গল। এখানে বাঘ আসার কোনো চান্স আছে? ভয় পেয়ে যায়? ও, এখান থেকে আমার বেরিয়ে গিয়েও নদী, বাহ, এই যে বেরিয়ে গিয়ে ছোট্ট করে নদী। নদী না, এটা ওখানে যেটা দেখে আছে এখানেও সেটা দেখছে। ও, সুন্দরবনে গ্রামে প্রথমবার এমভাবে হেঁটে যাচ্ছি গো। গ্রামের ভিতর দিয়ে এমভাবে যাইনি কিন্তু কখনো। এখান থেকেই, ওইখান থেকে 20 মিনিট গেলে জঙ্গল। আর আমি এই রাস্তা দিয়ে বাইকটা নিয়ে এখন যেতে পারবো, বাইকটা অবস্থা খারাপ গো, হ্যান্ডেলটা পুরো এরকম কাত হয়ে গেছে। মাটির ঘর। তো আমরা রাজুদার মামাবাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর গাইস, ব্লগটা হয়তো এখানেই শেষ করছি, কারণ সেম রাস্তা থাকবে যাওয়ার সময়ও,
কিছু এক্সট্রা ভালো কিছু পেলে আমি নিশ্চয়ই দেখাবো, আদারওয়াইজ আমি বন্ধ করে দেবো, কারণ প্রচণ্ড বাজেভাবে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 4:45, তো একটু পরে আরও সন্ধ্যা নেমে যাবে এদিকে। তো ব্লগ আর করছি না, কারণ বাইকের অবস্থা এমনিই খারাপ, আর তার মধ্যে থেকে পুরো ভিজে চুপা হয়ে গেছি। তো ব্লগটা আজকে যেমনই হোক না হোক আমার খুব ভালো লেগেছে, বিকজ একটা সুন্দর মনসুন রাইড করেছি, বৃষ্টির মধ্যে রাইড পড়েছি, আছাড় খেয়েছি, সবই হয়েছে। একবারই ওখানে পড়ে গেছি, আর মানে চলতা হয়, ওইসব চলে, কোনো প্রবলেম না। তো আমার তো বেশ ভালো লেগেছে রাইডটা, ভিজে ভিজে গেছে। এগুলো সব একবার করে এক্সপ্লোর করতে হয়, নাহলে আর কি করা হলো। তো আর বেশি বাড়াচ্ছি না। আজকে গোপ্রোর ব্যাটারি যেটা চার্জ দিয়ে নিয়েছিলাম সেটাই চলছে সকাল থেকে, বিকজ অত বেশি ব্লগ হয়তো আমি করিনি আজকে বৃষ্টির জন্য। আর গোপ্রোর এই যে টেপটা এটাও খুলে গেছে সাইড দিয়ে, তো এখন জল ফলও ঢুকে যাবে। তো আমি ভাবছি গোপ্রোটা প্যাক করে ভিতরে ঢুকিয়ে নেবো, যাতে গোপ্রোটা নষ্ট না হয় আমার। আর ব্লগ আজকের মতো এতটাই রাখছি গাইজ। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে তো সাবস্ক্রাইব করো গাইজ, সাবস্ক্রাইব কেউ করছো না। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো।